আমি মানে অনেক রিকোয়েস্ট করছি, কান্নাকাটি করছি, অনেক কষ্ট করে আমরা রাজি হয়েছে। আমি মধ্যরাতে গায়ে হলুদের শাড়ি পরে আবেগে আপ্লুত হয়ে কি বলছে তাহমিনা। তাহমিনার জন্য সবাইকে অবাক করে দিয়ে এবার নতুন সাজে সেজে বসে আছে তাহমিনা। কি বলছে তাহলে সত্যিকার অর্থে? সত্যি কি ইয়াসিনকে বিয়ে করবে নাকি এখন পর্যন্ত দেখানো নাটক চলছে? এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। টোকা ইয়াসিনকে বিয়ে করবে না তাহমিনা। নিজেকে ভাইরাল করার জন্য তাহমিনা এইসব কাজ করেছে। নানান কথার মধ্যে অবশেষে দেখা গেল তাহমিনা মধ্যরাতেই তার গায়ে হলুদ হচ্ছে, আর সেখানে উপস্থিত আছে তার মা নিজেই। সেই মুহূর্তে তাহমিনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা এত কিছুর পরেও কেন ওই টোকা ইয়াসিনকেই তুমি বিয়ে করছো? এর উদ্দেশ্য কি তাহলে তোমার? তুমি কি সত্যিকার অর্থে ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করছো, নাকি দুদিন পরে ইয়াসিনকে ছেড়ে চলে যাবা? এমন কথার পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে তাহমিনা বলতেছিলেন, ভাত খাবার জন্যই শুধু বিয়ে করলে হয় না, জীবনে সুখে থাকাটাও দরকার আছে। যার কারণে আমি জানি ইয়াসিনকে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, সুখে থাকবো। আমি আমার এই থিওরি থেকে ইয়াসিনকে বিয়ে করছি। যদিও ইয়াসিনে দেখতে অত সুন্দর না এবং কি তারও তো ধন সম্পদ নেই, তবুও তাকেই আমি বিয়ে করব। এভাবে যেন কথাগুলা বলছিলেন সেই টোকা ইয়াসিনকে নিয়ে। ভিউয়ার্স, কমলাপুরে পড়ে থাকা টোকা ইয়াসিন, আর সেখান থেকে তুলে নিয়ে এসে তার লুক চেঞ্জ করে এবং কি তার বর্তমান সবকিছুই পরিবর্তন করে তাকে বিয়ে করতে বসে গেছেন ইতিমধ্যেই। তাহমিনা ও ইয়াসিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেক কথাই হয়েছে। তাহমিনা ওই টোকাই ছেলেকে ছেড়ে চলে যাবে, সে কখনোই বিয়ে করবে না। সে মূলতই এসেছিল ভাইরাল হওয়ার জন্য। এবার যেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়েই করতে বসেছেন তাহমিনা। তাহমিনার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।